বাড়িতে আছে, অসুস্থ মানুষ আছে, আমরা চলে যাচ্ছি, আমরা একটু পরে চলে আসবো মা, বুঝতে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আটেশ্বরে পুজোয় গেছিলাম, তোমরা আগের ভিডিওটা দেখতে পেয়েছিলে, এইটা তার পরের ভিডিওটা। তোমরা ওই ভিডিওটা এতটা ভালোবাসা দিয়েছে, তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখাই আর কোথায় কোথায় গেছিলাম। এই দেখো বন্ধুরা, সব রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি শিমুলদের বাড়ি। আর অনেকটা রাত হয়ে গেছে, এখন অলরেডি 9টা বেজে গেছে, দোকানে কাস্টমার ছিল। আর তাই তোমাদেরকে এখন কি কি করছি সব কিছুই দেখাবো। রাস্তাটা পুরো ফাঁকা, এবছর জন্য লোক নেই। আমরা ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে, কেন প্রতি বছর এই রাস্তায় হাঁটাই যায় না, জানি না কেন। তারপরে মনে পড়লো, ও আচ্ছা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো এই কারণেই মনে হয় লোক নেই। এবার প্রত্যেকটা বাড়ির বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, কম বেশি হলেই পরীক্ষা দিচ্ছে। আর কি বলতো, মারা বেরোনো মানে বাচ্চা তো বায়না করবে, তার জন্য মারাই বেরোয় না। আমি হলেও সেম করতাম, বাচ্চা পরীক্ষা থাকলে মারা কখনো বেরোয় না। যাই পরেও একদম রাস্তা ফাঁকা। কিন্তু যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে, মানে আগের বছরের ভিডিওটা দেখেছিলে, তারা দেখেছিলে বিশাল ভিড় ছিল। আর এইখানে হচ্ছে প্রতি বছর খিচুড়ি খাওয়ানো হয়, 130 কড়া খিচুড়ি হয়। সেখানে এবছর হয়েছিল 70 কড়া। ভাবা যায় এত কম, মানে লোক কম বলে খিচুড়িটাও কম হয়েছে। আপনি কিছু বলতে চাইছেন? আচ্ছা, দাদার ভুট্টা দোকান আছে, তোমরা সবাই দাদার কাছে আসবে। হ্যাঁ, বল। তুই তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসনি। আমার গার্লফ্রেন্ড আমার আছে, বউ কই? তোর বউ সাগর তার কাকুর সঙ্গে এগিয়ে গেছে, রাজা আমার সঙ্গে আসছে, আর রাজার পিছনে সব ছেলেরা লেগেছে, যেহেতু বন্ধু বান্ধব হয় তার জন্যে। হ্যাঁ, মেলায় গেলে কিন্তু এরকমই হয়, বলো সবার সঙ্গে দেখা হয়। ওই আমাকে দেখো, ওই সবুজ শাড়ি পরে আছে, দেখতে পাচ্ছ। আমিও কতগুলো বান্ধবীদের সঙ্গে দেখা হয়, যারা দোকানে যায় সব সময়, কাস্টমারগুলোর সঙ্গে দেখা হয়েছে। দিব্যি গল্প জুড়ে দিয়েছে, আর আমার গল্প বলো না, ওই দেখো সবাই হাই বলছে। খুব ভালো লাগে বাইরে গেলে না, সবার সঙ্গে যখন দেখা হয় খুব মজা হয়। চলো বন্ধুরা, এবার আমরা যাই। এইটা কিন্তু এতটা ভিড় না, আরও ভিড় হয়, এতটা ভিড় হয় বলার মতো না, মানে রাস্তাতে যাওয়া যায় না। তবু তো এবারে মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে, একদমই ফাঁকা। চলো, আমরা এখন পিছনে পড়ে গেছি, তারা তো দিব্যি আগে চলে গেছে। আমরা যে পিছনে আছি আমাদের দিকে দেখছেই না, তারা যেন কোথায় চলে গেছে। এই যে শিমুল আমাদের জন্য দাঁড়িয়েছিল, শিমুল তাদের বাড়িতে নিয়ে যাবে বলে। শিমুল আর পবিত্র, হ্যাঁ রাকেশও চলে এসছে। আমরা বাইরে দাঁড়িয়েছি, এইটা ফার্স্ট পড়বে কিন্তু পবিত্রদের বাড়ি। তোমার দাদাভাই যাচ্ছে মিষ্টির প্যাকেটটা দিতে, এখন কিন্তু ওদের বাড়িতে আমি যাবো না, গেলে আমাদেরকে আর আসতে দেবে না। আগে যাদের বাড়ি দূরে, যেমন শিমুলদের বাড়ি, ওদের বাড়িটা আগে যাব, তারপরে পবিত্রদের বাড়িতে আসবো। এই যে পবিত্রর মা, বৌদি তো রেগে ফায়ার, আমাদের মানে এখানে আগে আসতে হবে। আমরা বললাম না, আমি না, তোমার দাদাভাই বললো যে ওরা আগে ওদিক থেকে আসুক, তারপর তোমাদের বাড়ি আসবো। কি করবো বলো, এত নিমন্ত্রণ, মানে মিনিমাম 6টা বাড়িতে নিমন্ত্রণ আছে। এখানে আরও তো 2টো বাড়ি বাইরে আছে, তাও যাব না। এতগুলো বাড়িতে খেতে তো একদমই পেটে জায়গা নেই। চলো, এটাই যদি হতো যে এক এক দিন এক একজনের বাড়িতে নিমন্ত্রণ হতো, ভালো হতো না, কিন্তু এরকম হয় না। একই দিনে সবার বাড়িতে নিমন্ত্রণ পড়েছে। আর এই যে শিমুলদের বাড়ি চলে এসেছি। আমরা না ফোনে বলেছিলাম শিমুলদের বাড়িতে আসবো না, শিমুলদের বাড়ি পবিত্র বাড়ি কারোর বাড়িতে আসবো না, অনেকটা রাত হয়ে গেছে, এত রাত্রে লোক বাড়িতে যেতেও ভালো লাগে না। কিন্তু বৌদি তো রীতিমতো রেগে ফায়ার, কেন অনেকটা ময়দার লুচি করেছে, কিন্তু কেউ ব্যক্তিরা আসেনি, কোনো ব্যক্তি আসেনি। আর আমাদের দোকানে মিনিমাম ধরেছিল 12 জন লোক, কিন্তু 12 জনের মধ্যে আমরা এসেছি 5 জন লোক। এই কারণে বৌদি তো একদম রেগে গেছে। আমরা এসে দেখলাম আরও অনেকে এসছে, বেশ ভালো লাগছে। আমার তো সবাই চেনাশোনা, দোকানে যায় এরা দিব্যি, আমি গল্প জুড়ে দিয়েছি। আর আমার না, যখন নতুন যেখানে যাই, আমার মানে সব বন্ধুত্ব করতে বেশিক্ষণ সময় লাগে না, সবার সঙ্গে একদম চেনাশোনা হয়ে যায়। আসলে আমি মানুষটা হচ্ছে এইরকম, সবার সঙ্গে মিলেমিশে থাকতে খুবই ভালোবাসি। আর এই পুচকুটাকে দেখো, কি কিউট না, এটা হচ্ছে শিমুলের কাকার মেয়ে। হ্যাঁ, ওটা কাকার মেয়ে, কি সুন্দর দেখো। আমার না গালগুলো একদম যেন চটকে দিতে ইচ্ছা করে। চলো, অনেকটা রাত হয়েছে, আমি বললাম বৌদি ঝটপট খেতে দিয়ে দাও, কেন আরেকটা বাড়িতে খেতে হবে, না হলে তো আমার হজমই হবে না। আর একদম দিয়ে দিল গরমা গরম লুচি, চানা মশলা, আলুর দমটা বৌদি যা রান্না করে দুর্দান্ত। হ্যাঁ, চাটনি ছিল, আর ছিল হচ্ছে গল্লা, গুড়ের গল্লা। হ্যাঁ, সাথে ছিল কিন্তু পাঁপড় ভাজা, একটা জিনিস কিন্তু মিস করিনি। অল্প অল্প হলেও খেয়েছি। খেয়ে দিয়ে চলে এলাম এটা পবিত্রদের বাড়ি। এখন বেজে গেছে রাত 11:30। খালি ছটপট করছে, মা আমার ঘুম পেয়েছে, বাড়ি চলো বাড়ি চলো। আমি বললাম চল পবিত্রদের বাড়ি, যদি না একটু গল্প করি বা একটু বসি, দোয়েল দেখো সমানে হাই তুলেই যাচ্ছে। এতটা রাত হয়ে গেছে, বাচ্চা তো ঘুম পেয়েছে। আর বৌদি তো ছাড়বে না, নছর বন্ধ, তোমাদের একটু হলেও খেতে হবে। আর বৌদির তো আগের বছর এমন হয়েছে, ডান হাতটা হঠাৎ মাত্র স্ট্রোক হয়ে, মানে ডান হাতটা একদমই চলছে না। খুবই মানে আমরা এসেছিলাম, বৌদি এখন ওষুধ খেয়ে অনেকটা ভালো আছে। আর বৌদি নজর বন্ধ করতে এই যে খেতে বসে বললাম ফ্রায়েড রাইস, সাথে আছে পনির আর কাশ্মীরি আলুর দম।
আর বৌদি কিছু করেনি, বৌদি যেহেতু অসুস্থ রান্নি দিয়ে রান্না করিয়েছে। কি খাবার নাও? এই মন্দিরটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা যারা আগের ব্লগটা দেখেছিলে তারা মন্দিরটা দেখেছিলে, বেশ সুন্দর আর প্রচুর ভিড়। এখন দেখো একদমই ফাঁকা। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ রাত 12:30টার ভিডিও, এত রাত্রে নিশ্চয়ই আর লোক থাকে না। হ্যাঁ আমরা যাচ্ছি আর এই দেখো রাস্তায় দেখাচ্ছি তোমাদের, নিচে বাতাসা হইলুর হয়েছিল, রাস্তাটা কি হয়ে আছে, পা যেন চিটচিট চিটচিট করছে। যাই পার হোক এসছি, আবার কবে আসবো তার ঠিক জানি না, এই জন্য একটু প্রণাম টনাম করে নিচ্ছি। আর আমাদের দোয়েলে তো একদম ইচ্ছে নেই যে হাঁটার, মানে প্রচুর কষ্ট হচ্ছে। আরও যখন শুনেছি যে টোটো নেই, এত রাত্রে টোটো নেই, আমার মেয়ের তো গায়ে অলরেডি জ্বর চলে এসছে, ও মা সে কান্নাকাটি আরম্ভ করেছে, কিন্তু কিছু করার নেই। আর বাইকও নেই, এবার আমাদের বাড়ি থেকে ওখানে যেতে 10 মিনিট লাগে। যাই পারো মেয়েকে বুঝিয়ে শুনিয়ে গল্প করতে 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 বাড়ির পথে নিয়ে চলে এসেছি। এবার এসে ঘুমিয়ে পড়লাম। এটা হচ্ছে সকাল 7টার ভিডিও, 7টা থেকে 7:30। চলো উঠে আজকে কালকে অনেক কিছু খেয়ে ফেলেছি, তাই গুড়ের বাতাসা দিয়ে শরবত করেছি, ভুসির শরবত মাকে দিলাম আর আমরাও খেতে বসে পড়েছি। এই যে মার জন্য যে খাবারগুলো এনেছিলাম, মা কিন্তু কালকে রাত্রে কিছুই খায়নি, মা কালকে ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ কালকে খাবার ছিল যেটা বাড়িতে সেটাই খেয়েছিল, আর মা তো এইগুলো আজকের খাচ্ছে, অল্প করে দিয়েছি। মা বললো বেশি দিবি না, কেন আমি খাবো না। আর আমি তোমাদের দেখানোই হয়নি, আমি কিন্তু বাজার করতে গেছিলাম আজকে না, ছোটো ছোটো ঢেঁড়স এনেছি। কী রে তুই এগুলো কী কিনে নিয়ে এসেছিস? তুমি যে দুধ আনতে বলেছিলে দুধ এনেছি, আর একটা আমার জন্য আমুল কুল এনেছি। 30 টাকার দুধ কিনতে গিয়ে কটা করে কিনেছি? এটা 20 টাকা। ভগবান, ঘুষ দিতেই তাই ফেল। টাকা বেশি হয়েছিল ওর জন্য আমি কিনে নিয়েছি। স্কুল যাচ্ছি না তুই? হ্যাঁ বলো, মলম পেয়েছো? আমার মা খালি শুধু আর কথা আর বলো না, আমার মার ওষুধগুলো আমি বলেছি মা তুমি এক জায়গায় রাখবে, কিন্তু না, আমার মার জন্যে গোটা খাটের কাঁথা কানি সব উল্টে পাল্টে তেল মালিশ মলম কোথায় কোথায় যে ঢুকিয়ে দেয়, সপার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে না কি করছে কিছু খুঁজে পায় না। তাই এক্ষুনি হাঁকিয়ে বললো যে আমি সব পেয়েছি। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঢেঁড়সের চিংড়ির তরকারি হয়ে গেল, আর সজনা ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল হচ্ছে। এইটা একদম বেশ আদা বাটা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তরকারি কালারটা থেকে কার কার জিভে জল আসছে আগে বলো তো বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে। চলো টুনটুনি বুড়ি আজকে স্কুল নেই, ওকে বলেছি তুই এইগুলো সব কাজ কর, একটু একটু করে কাজ শিখতে হয় মা বলে বুঝাতে ও দিব্যি আমার সঙ্গে এগুলো গুছোচ্ছি। তো ঘরে কাজ করতে করতে দুপুর 1টা বেজে গেছে, এবার আমাকে দোকানের পথে রওনা দিতে হবে। তার আগে মাকে বললাম যে মা একসঙ্গে সবাই মিলে খেতে বসে পড়ি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকের আবার নতুন একটা ভিডিও চলে আসবে। টাটা।